বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা, অনেক স্বাগত। আর রাধে রাধে সবাইকে। সকালে কিন্তু ঘুম থেকে উঠে পড়েছি, আর অনেকটাই বেলা করে উঠেছি আজকে, কেননা আমার ছেলের স্কুল ছুটি, তো আজকে রামদেব জয়ন্তী, যার জন্য স্কুল ছুটি, তাই আজকে কিন্তু লেট করে উঠেছি। আর একটু হালকা হালকা মেঘলা মেঘলা ওয়েদার হলে, ওয়েদার যখন সকালে ঠান্ডা থাকে, তখন দেখবে সকালের টাইমে কিন্তু ঘুমটা খুব ভালো আসে। যার জন্য আজকে লেট করে উঠেছি, কেননা ছেলের স্কুল না থাকলে জানো তো রান্না বান্নায় অতটা চাপ থাকে না, যার জন্য একটু লেট করে উঠলেও কোনো অসুবিধা নেই। আর এতদিনের বৃষ্টিতে বৌদির মহিষের যত বালি আছে, সব বালি ধুয়ে কিন্তু আমাদের গেটের সামনে চলে এসছে। আর আমার বর কিন্তু সকালে আজকে ভিডিওটি বানিয়ে দিয়েছে। সবসময় কিন্তু আমার বর ভিডিও বানাতে চায় না, ওনার জানো তো খুব লজ্জা করে। স্নান টান করে নিয়েছি, মাথাটাও ঘষেছি আজকে। আর বাইরে জানো তো একদম ঝিরিঝিরি হাওয়া চলছে। ঝিরিঝিরি হাওয়া, ঝিরিঝিরি হয় তো বলে। আর মনে হচ্ছে যেন মেঘলা মেঘলা বৃষ্টি চলে আসবে। আর এদিকে গোপাল সোনা কিন্তু ঘুম থেকে উঠে গেছে, আর আমার ছেলে এখন ঘুম থেকে উঠে স্নান করতে গেছে। গোপাল সোনা স্নান করে সাজুগুজু করে এখন কিন্তু বসে রয়েছে। গোপাল সোনার কানেরটা খুলে দিয়েছি, যার জন্য কিন্তু কানটা একদম খালি খালি মনে হচ্ছে। আর আমি বলেছি আমার বরকে সবসময় কিন্তু হাতে এই নজর বট্টুটা পরিয়ে রাখবি, ছোট বাচ্চা। আর হাতে জানো তো চুড়িগুলো পরালে কিন্তু গোপাল সোনাকে দেখতেও খুব সুন্দর লাগে। আমাদের গোপাল সোনা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর প্লিজ একটা লাইক করে কিন্তু ভিডিওটি কন্টিনিউ করো। আজকে সকালে কাঁচকলা আলু খোসা বাটবো, আর একটু ঘুগনি করব। আদা জিরে শুকনো লঙ্কা টমাটো সব পিষে রেখে দিয়েছি, একদম সিম্পল নিরামিষ। আর কুকারে কিন্তু ডালটাও সিটি মেরে নিয়েছি। গোপাল সোনার ভাতটাও কিন্তু হয়ে গেছে। ওই যে ওরা দুই ভাই সকালে ভাত খায়। আর এখন গোপাল সোনার ভাত আর তরকারি বেগুন আলুর ঝোল এটা এখন দিয়ে দেবো। আজকে গোপাল সোনা সকালে বেগুন আলুর ঝোল দিয়ে খাবে। সকালে তাড়াতাড়ি রান্নাবান্না করতে হয়, ওই যে আমার গোপাল সোনা রয়েছে। আজকে কিন্তু গোপাল সোনা একটু লেট করে খাচ্ছে। গোপাল সোনাও কিন্তু ঘুম থেকে লেট করে উঠেছে। আর বড় গোপালের জন্য ঘুগনি করছি। আমার বড় গোপালের কিন্তু ঘুগনি খুবই পছন্দ। আর নিরামিষভাবে করছে জানো তো, আদা জিরে বাটা দিয়ে পরে কিন্তু গরম মশলা আর ভাজা জিরে ছড়িয়ে দিলেও কিন্তু ঘুগনি নিরামিষ যদি হয় তাও কিন্তু খুব টেস্টি হয়। শুধু যে ঘুগনির মধ্যে পেঁয়াজ রসুন দিলেই টেস্ট হবে তার কিন্তু কোনো মানে নেই। নিরামিষ ঘুগনি কিন্তু খেতে খুব ভালো লাগে। কিন্তু জানো তো কি, নিরামিষ রান্না করা জানতে হয়। আর সবাই কিন্তু নিরামিষ রান্না করতে পারে না। অনেকে নিরামিষ ভালো রান্না করতে পারে, অনেকে আমিষ ভালো রান্না করতে পারে। আমার বোন তো খুব সুন্দর আমিষ রান্না করে, আর আমি কিন্তু নিরামিষ ভালো রান্না করি। আর একটু কাসুরি মেথি দিয়ে দিচ্ছি, আর একটু ভাজা মশলা দিয়ে দেবো। ঘুগনিতে একটু ভাজা মশলা আর একটু গরম মশলা দিলে কিন্তু নিরামিষ ঘুগনিটা খেতে খুবই টেস্টি লাগে। আর এই যে ঘুগনি রান্না করেছি, আমার ছেলে জানো তো ঘুগনি দিয়ে ভাত দিয়ে খেতে খুবই ভালোবাসে। আর এখন পরোটা বানাবো, রুটি না। আর ঘুগনি দিয়ে পরোটা খেতে কিন্তু আমার খুব ভালো লাগে। আর এখন জানো তো আমার কি হয়েছে, সকালে রুটি খেতে ইচ্ছা করে না, শুধু মনে হয় পরোটা খাই। তা আমার বর বলছে যে উনিও পরোটা খাবে, যার জন্যে ওনার জন্যও বানিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, তোমরা এখনও পর্যন্ত যারা ভিডিওটি দেখছো, তোমাদের ভিডিওর আজকে কোনো অংশ যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে তোমরা আজকে যারা নতুন আর ভিডিওটি দেখছো, তোমরা যদি এরকম ভিডিও দেখতে ভালোবাসো তাহলে তোমরা চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারো। আর এই কাজটি যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর তোমরা যারা আমার ভিডিও দেখো, সুন্দর সুন্দর কমেন্ট করো, তোমাদেরকে কিন্তু ভিডিও দেখার জন্য আর কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। তোমরা যে ভালোবেসে একটা কমেন্ট করো, এই কমেন্টগুলো পড়ে জানো তো আমার কিন্তু অন্য একটা ভিডিও বানানোর আগ্রহ কিন্তু বাড়ে। আর আমি যখন ট্রায়াঙ্গেল তারপরে এরকম স্কোয়ার পরোটা বানাই, তখন কিন্তু আমার পরোটা ফোলে। কিন্তু যখন আমি রাউন্ড পরোটা বানাই, জানি না রাউন্ড পরোটা গোল পরোটা আমার কেন ফোলে না, সেটাই আমি বুঝতে পারি না। আমি পরোটা দেখো অনেক রকম শেপে বানাতে পারি, কিন্তু গোল যে পরোটাগুলো সেটা আমার একদমই ফুলতে চায় না। আর রুটি পরোটা যদি না ফোলে তাহলে কিন্তু খেতেও মজা লাগে না। আজকে ইন্ডাকশান ওভেনেই করছি, কেন গ্যাসে বেশি রান্না বান্না করলে জানো তো গ্যাসটা বেশি দিন যাবে না। তাই গ্যাস বাঁচানোর জন্য এই যে ওভেনে সব করে নিয়েছি। ঘুগনিটাও প্লেটে নিয়ে নিয়েছি, ছেলের তো খাওয়া হয়ে গেছে, এখন আমরা দুজন খেয়ে নেব। আর পরোটাগুলো আজকে ভালো করে বানিয়েছি, দেখো টানার সঙ্গে সঙ্গে কিন্তু কি সুন্দর ছিঁড়ে গেছে। যখন আমরা আটা মাখাই তখন যদি আটার মধ্যে আমরা একটুখানি সাদা তেল মিলিয়ে দিই তাহলে দেখবে পরোটা কিন্তু অনেকটা সময় পর্যন্ত নরম থাকে। আর ভাঁজগুলো দেখো কত সুন্দর বোঝা যাচ্ছে। আর পরোটা শক্ত হয়ে গেলে কিন্তু পরে একদমই ভালো লাগে না। আর ঘুগনি দিয়ে পরোটা খেতে জানো তো খুব ভালো লাগে। তোমরা কারা কারা আমার মতো ঘুগনি দিয়ে পরোটা খাও
কমেন্ট করে জানাতে পারো। আর বাইরে দেখো ওয়েদারটা হালকা হালকা রোদ্দুরে উঠেছে আর সুন্দর কিন্তু হাওয়াও চলছে। আর রাস্তাটা দেখো কত সুন্দর। ব্যাস বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ অনেক ভালো থেকো, অনেক সুস্থ থেকো। বাই বাই।